নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই শীতের মরশুম এলেই যে একটা কমন কোশ্চেন আপনাদের মনে স্ট্রাইক করে সেটা হচ্ছে যে আপনারা গুড় খাবেন কি না। বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা এই গুড় খাওয়া নিয়ে তাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে যে গুড় খাবো কি খাবো না। আসুন জেনে নিই যে আপনারা গুড় খেতে পারেন কি না এবং গুড় আপনাদের জন্য সেফ কি না। প্রথমেই বলছি, এই গুড় কিন্তু গুড়ের গ্লাইসেমিক যে ইন্ডেক্স আছে সেটা কিন্তু অনেকটাই বেশি। আপনারা বলেন যে আমি চিনি খাই না বা মিষ্টি খাই না, কিন্তু গুড় কি আমরা খেতে পারি? আপনারা শুনে থাকবেন যে গুড়ের মধ্যে অনেক আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, মানে হেলথ বেনিফিট প্রচণ্ড দেয় এই গুড় খেলে। কিন্তু যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা যদি গুড় খেয়ে থাকেন তাদের কিন্তু সুগারটা স্পাইক করে যেতে পারে। কারণ এই গুড়ের মধ্যে কিন্তু আপনাদের যেহেতু একটা চিনিরই সাবস্টিটিউট বলা যেতে পারে গুড়কে, তাই গুড় যদি আপনারা খান সেটা গুড়ের মিষ্টি হতে পারে বা পিঠের সঙ্গে গুড় খেলেন, বা আপনাদের মোয়াতে যে গুড় থাকে সেটা খেয়ে নিচ্ছেন, রেগুলার ডায়েটে গুড় রাখছেন যাতে হেলথ বেনিফিট হিসাবে আপনাদের অ্যানিমিয়া যাতে না হয় বা হাড়ের স্বাস্থ্য ভালো থাকে, বা যাদের হাইপার টেনশন আছে তারাও কিছুটা বেনিফিট পান। এই জন্য ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু গুড় কিন্তু একদমই ঠিক নয়। আপনারা মনে রাখবেন, যাদের ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন এবং যারা কিডনির অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে গুড় কিন্তু একদমই সেফ নয়। এই মরশুমে আপনারা একটু হয়তো একদিন গুড় খেতেই পারেন, কিন্তু তার বিনিময়ে আপনাদের কায়িক পরিশ্রম করে সেই যে ক্যালোরিটা আপনারা গেইন করলেন সেটাকে আপনাদের বার্ন করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনারা গুড় খেতে পারেন। আর একটা বিষয় আপনাদের সতর্ক করে দিই, যাদের অ্যানিমিয়া আছে, অনেকেই দেখি অ্যানিমিয়া আছে বলে আপনারা গুড়কে খেয়ে নিচ্ছেন, কিন্তু অ্যানিমিয়া রোগ প্রতিরোধে কিন্তু গুড় শুধু খেলেই হবে না। এটা একটা ডায়েট চার্ট ফলো করতে হবে। তার পাশাপাশি যাদের বিভিন্ন রকম ওষুধ তাদের দিতে হবে, যে এক বাটি গুড় রেগুলার খাচ্ছি মানে আমার অ্যানিমিয়া প্রতিরোধ হয়ে যাবে, সেটা কিন্তু নয়। সেইটাও একটা ভ্রান্ত ধারণা। তাই আমি একটাই কথা বলবো, যাদের ডায়াবেটিস নেই এবং যাদের কিডনির কোনো রোগ নেই তাদের জন্য গুড়টা অনেক বেনিফিট দেবে এবং আপনাদের গুড় খাওয়া সেফ। যাদের ডায়াবেটিস আছে এবং কিডনি পেশেন্ট যারা আছেন তাদের আমি বলবো অবশ্যই গুড়টাকে রেগুলার ডায়েট চার্টে রাখবেন না, মরশুমে খেতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।